আমরা কথায় কথায় খুব কমন একটা কথা বলি, ইসলাম আমাদের ধর্ম আর অন্যগুলো আলাদা ধর্ম। আমাদের সাবকনশিয়াস ব্রেন ছোটবেলা থেকেই কোরআনের দিন, বাংলা ভাষার ধর্ম আর ইংরেজির রিলিজিয়ন এই তিনটাকে এক পাল্লায় মেপে ফেলেছে। কিন্তু আমি যদি আজ আপনাদের বলি কোরআনের সোর্স কোড অনুযায়ী ইসলাম কোনো রিলিজিয়ন তো নয়, এমনকি বর্তমান সমাজের সংজ্ঞায় এটি কোনো ধর্মও নয়। একটু লজিক দিয়ে চিন্তা করুন। সংস্কৃত ভাষায় ধর্ম শব্দের আসল অর্থ হলো বৈশিষ্ট্য বা স্বভাব, যেমন আগুনের ধর্ম পোড়ানো। কিন্তু আধুনিক সমাজে পশ্চিমা প্রভাবে আমরা ধর্ম বলতে মূলত ইংরেজির রিলিজিয়নকেই বুঝি। আর রিলিজিয়ন মানে কি? কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান, পূজা পার্বণ বা উপাসনার সমষ্টি। এই মডার্ন ডেফিনেশন অনুযায়ী আপনি মসজিদে বা মন্দিরে গিয়ে ধর্ম পালন করে এসে বাইরে নিজের ইচ্ছে মতো রাজনৈতিক বা অর্থনৈতিক জীবন কাটাতে পারেন। রিলিজিয়ন আপনার সমাজ ব্যবস্থায় নাক গলায় না। ঠিক যেমন মানুষ ধরে নেয় যে ধর্মকে ধর্মের জায়গায় রাখুন আর এই জিনিসকে বা সেই জিনিসকে তার জায়গায় রাখুন। কিন্তু কোরআন কি ইসলামকে বোঝাতে এমন কোনো শব্দ ব্যবহার করেছে যাকে শুধু রিলিজিয়ন বা উপাসনার ভেতর আটকে ফেলা যায়? না, কোরআন ব্যবহার করেছে দিন। আজ আমরা ট্রেডিশনাল অনুবাদের চশমা খুলে ব্যবচ্ছেদ করব কোরআনের দিন আর বর্তমান সমাজের রিচুয়াল সর্বস্ব ধর্ম বা রিলিজিয়নের মধ্যে আসল লজিক্যাল পার্থক্য কোথায়। চলুন ভিডিও শুরু করা যাক। বরাবরের মতো এবারও বলে রাখি, আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমার কথা একান্তই আমার কথা। আমি আল্লাহ ও রাসূলের কথা কোরআন পড়ে যা বুঝেছি তাই বলতেছি। আপনারা যাই মানেন দয়া করে যাচাই বাছাই করে মানবেন। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের পাশের বাসায় একটা বিয়ে হচ্ছে, যার জন্য ৩-৪ দিন যাবৎ গান বাজনা থাকবে, আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। প্রথমেই আমরা ডিকশনারি ও লজিক্যাল ডাইমেনশন খুলি। ধর্ম বা রিলিজিয়ন শব্দটা দিয়ে আমরা মূলত কিছু আচার অনুষ্ঠান, পূজা পার্বণ বা উপাসনার সমষ্টিকে বুঝি। রিলিজিয়ন বা ধর্মের জুরিসডিকশন বা ক্ষেত্র হলো একজন মানুষের ব্যক্তিগত জীবনের একটা ক্ষুদ্র অংশ, যেমন প্রার্থনা বা উপাসনা। কিন্তু কোরআনের দিন শব্দটার রুট বা উৎস খুঁজলে দেখবেন এর অর্থ হলো সিস্টেম, বিধান বা কৃতিত্ব মেনে চলা। আরবিতে যখনই কোনো সমাজ বা রাষ্ট্রের আইনের আনুগত্য করা হয় তখন তাকে দিন বলা হয়। যেমন সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করলো, তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করলো। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশাহর আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী। এখানে রাজার আইনের ক্ষেত্রে অর্থাৎ বাদশাহর আইনের ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা হয়েছে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনের আরবিটি হলো দিন। এখানে রাজা তো কোনো ধর্ম প্রচার করছিলেন না, বরং রাজার আইন বা পলিটিক্যাল সিস্টেমকেই দিন বলা হয়েছে। অর্থাৎ কোরআন যখন বলে দিনুল ইসলাম, তার মানে এটা কোনো উপাসনালয় কেন্দ্রিক ধর্ম নয়, বরং এটা হলো মানুষের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর জন্য ডিজাইন করা একটা কমপ্লিট সোশিয়াল ও পলিটিক্যাল সিস্টেম। দ্বিতীয় বিষয়টা দেখুন, রিলিজিয়ন বা ধর্ম মূলত একটা পার্সোনাল বা প্রাইভেট ম্যাটার। আপনি মসজিদে বা মন্দিরে গিয়ে আপনার ধর্ম পালন করে বাইরে বেরিয়ে এসে আপনার ইচ্ছামতো দুর্নীতি করতে পারেন, অনৈতিক ব্যবসা করতে পারেন, সমাজ নিয়ে মাথা না ঘামিয়ে স্বার্থপরের মতো বাঁচতে পারেন। সেখানে আপনার ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু কোরআনের দিন এই পার্সোনাল ডাইমেনশনে সীমাবদ্ধ নয়। দিন হলো একটা হোলিস্টিক প্যাকেজ। দিন আপনার ইকোনমিক লাইফ নিয়ে কথা বলে, যেমন সুদমুক্ত অর্থনীতি। দিন আপনার বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে। দিন আপনার সামাজিক ন্যায় বিচার নিয়ে কথা বলে। যে সিস্টেম আপনার জীবনের কোনো অংশকে বাদ না দিয়ে পুরো মানব সমাজকে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কে বা কাঠামোর ভেতরে আনে, কোরআন তাকেই দিন বলে। এটাকে ধর্ম বা রিলিজিয়ন বলে ছোট করা মানেই কোরআনের এই বিশাল ডাইমেনশনাল স্কোপকে সংকুচিত করা। সবশেষে লজিকটা ক্লিয়ার করার জন্য কোরআনের সবচেয়ে বিখ্যাত একটা টার্ম দেখি, ইয়ামুদ্দিন বা বিচার দিবস। আমরা অনুবাদ করি বিচার দিবস বলে, কিন্তু আক্ষরিক অর্থে এর মানে হলো যেদিন সিস্টেম বা আইনের দিন। যদি দিন মানে ধর্ম হতো তবে এটাকে বিচার দিবস বা রিচুয়াল দিবস বলা হতো, কিন্তু একে দিনের দিন বলা হয়েছে কারণ ওই দিন কোনো রিচুয়াল বা আচার অনুষ্ঠান কাজ করবে না। ওই দিন আল্লাহ তার সিস্টেম বা আইন অনুযায়ী হিসাব নিকাশ করবেন, আর কারো আইন সেখানে চলবে না। অর্থাৎ দুনিয়াতে আমরা যে আল্লাহর আইন ছাড়াও, আল্লাহর দিন ছাড়াও নিজেদের দিন পালন করতে পারছি। অর্থাৎ যেমন ধরুন ফেরাউন যে পুরুষ মানুষদেরকে আলাদা করত আর নারীদেরকে আলাদা করত, মানে নারী শিশুদের এবং পুরুষ শিশুদের তিনি আলাদা করত, এটা তার একটা দিন ছিল। তিনি যে লেভেলের স্বৈরাচারগিরি করেছেন সেটা তার দিন ছিল, তার আইন ছিল। তার মানে এই দুনিয়াতে মানুষের আইন এবং আল্লাহর আইন বলে একটা বিভাজন রয়েছে। মানুষ তার আইন করতে পারে, যেমন চাইলেই কেউ কুরআনের আইন ব্যতীত বা আল্লাহর আইন ব্যতীত নিজেদের মতো করে একটা আইন প্রতিষ্ঠা করতে পারে। যেমন ফিলিপাইনে পতিতাবৃত্তি বৈধ,
কিন্তু আল্লাহর দিন তো এটা নয়, তাই না? কিন্তু ইয়ামুদ্দিন অর্থাৎ আমরা যেটাকে বিচার দিবস বলছি, সেটার মানে সেই জায়গায় আল্লাহর আইন ব্যতীত আর কারো আইন চলবে না। সেখানে শুধুই আল্লাহর আইন চলবে, আল্লাহর ন্যায় বিচার চলবে। অর্থাৎ পুরো মহাবিশ্ব যে সকল দিন দ্বারা পরিচালিত হচ্ছে এবং ওই দিন লজিক্যাল অ্যাকাউন্টেবিলিটি নেওয়া হবে, সেটাই হলো ইয়ামুদ্দিন। ধর্ম বা রিচুয়াল তো কোনো সিস্টেম নয়, সিস্টেম হলো সেই আমোঘ আইন যা দিয়ে পুরো জগৎ পরিচালিত হচ্ছে। আর কোরআন আমাদের সেই আইনের বা সিস্টেমের ম্যানুয়ালই দিচ্ছে। তাহলে আজকের এই ব্যবচ্ছেদ থেকে আমাদের চূড়ান্ত সারসংক্ষেপ কি দাঁড়ালো? কোরআনের দিন কোনোভাবেই আধুনিক সমাজের সংজ্ঞায়িত রিচুয়াল সর্বস্ব ধর্ম বা রিলিজিয়ন নয়। ধর্ম অর্থাৎ ইংরেজিতে রিলিজিয়ন আপনাকে শেখায় শুধু উপাসনা করতে, যদিও বাংলাতে ধর্ম মানে আরেকটা অর্থ হয় হলো বৈশিষ্ট্য, অর্থাৎ ওই যে বললাম আগুনের বৈশিষ্ট্য আগুন পোড়াতে পারে, অর্থাৎ সেটা আগুনের ধর্ম, সেই ব্যাপারে রয়েছে। কিন্তু রিলিজিয়নের সাথে যে ধর্ম একটা অ্যাডজাস্ট করা হয়েছে, অর্থাৎ সেটা শুধু উপাসনা করতেই বোঝায়। আর দিন আপনাকে শেখায় আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো সমাজ ও রাষ্ট্রকে একটা পারফেক্ট লজিক্যাল সিস্টেমের আয়তায় আনতে। ভাই ও বোনেরা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন কোরআনের দিনকে সস্তা ধর্ম হিসেবে মেনে নেই, তখন আমরা ইসলামকে শুধুমাত্র মসজিদ আর জায়নামাজের ভেতরে সীমাবদ্ধ করে ফেলি আর ভাবি কয়েকটা রিচুয়াল পালন করলেই হয়তো আমার ধর্ম পালন হয়ে গেল। অথচ কোরআন এসেছিল পুরো মানবজাতির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর সোর্স কোড বদলে দেওয়ার জন্য। তাই এখন থেকে ইসলামকে শুধু একটা ধর্ম হিসেবে নয়, বরং একটা কমপ্লিট সিস্টেম বা জীবন ব্যবস্থা হিসেবে চিন্তা করতে শিখুন। আমি কিন্তু বলিনি যে ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম দিন, দিনের ভিতরেই ধর্ম থাকতে পারে। আপনি এভাবে চিন্তা করেন, দেখবেন কোরআনের প্রতিটি আয়াতের আসল ডাইমেনশন আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। ভাই ও বোনেরা, আজকের এই লজিক্যাল ব্যবচ্ছেদ আপনাদের কেমন লাগলো? দিন আর ধর্মের এই পার্থক্য নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার লজিক্যাল মন্তব্যগুলো লিখে যাবেন। আপনারা যারা বিভিন্ন মানুষের বিভিন্ন যুক্তি দলিল দিয়ে বিভিন্ন ধরনের ভিডিওর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি খণ্ডন বা আলোচনা দেখতে চান, তারা চাইলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের চিন্তাধারার মানুষের তাদের চ্যানেলগুলোর বিভিন্ন ভিডিও সেগুলোকে সরাসরি প্লে করে করে কোরআনের মানদণ্ডে আমি যাচাই বাছাই করব এবং তা আপলোড করব। অন্য কারো চ্যানেলের ভিডিও হওয়ায় আমার মেইন চ্যানেলে আমি ছাড়তে চাচ্ছি না সিকিউরিটিজনিত কারণে। তার জন্য আমি এই চ্যানেলে সেই ধরনের ভিডিও ছাড়ব, বিশেষ করে নাস্তিকদের এবং আমাদের প্রচলিত আলেম সমাজের বিভিন্ন ধরনের ফতোয়া এবং নাস্তিকদের বিভিন্ন ধরনের মিথ্যাচার আমরা সরাসরি ভিডিও প্লে করে করে এই চ্যানেলে খণ্ডন করব। আপনারা যদি ইন্টারেস্টেড হন তবে চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখব। ভাই ও বোনেরা, অন্ধবিশ্বাস নয়, যাচাই বাছাই করে মানুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডাইমেনশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।